প্রেমটা কতটা জমেছে বিয়ের পর? চোখের কোণে কাজল, ওগো আমার রাশি, তোমায় দেখলে যে আমি বড্ড ভালোবাসি। এখানে ঘর জামাই হয়ে থাকতে রাজি হয়ে গেলে? এখানে এসেছি তোমার মায়ের মন জয় করে তোমাকে এখান থেকে নিয়ে যাই। আমার পাশে রয়েছেন আপনাদের সকলের প্রিয় অভিনেতা অভিনেত্রী শ্রী এবং রাজ। ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ। আমি না মন দিয়ে ওর ওই কথাটা শুনছিলাম যে কি একদম প্র্যাকটিস করে এসেছে, মুখস্থ করে এসেছে। ভালো মুখস্থ হয়েছে দেখছি। তোমরা স্ক্রিনে যা দিচ্ছ তার সাথে এটার কোনো তুলনা হচ্ছে না। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে বিয়ে করে কেমন লাগছে বলো? গভীর প্রশ্ন। বিয়ে করে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শ্রীয়ের কেমন লাগছে? হ্যাঁ মানে গল্পে যদি আমাদের বিয়ে না দেখানো হতো তাহলে তো গল্প এগোতো না, আমরা একটা জায়গায় স্থির হয়ে থেকে যেতাম। রাজ এবং শ্রীয়ের বিয়ের পরে যে যে চ্যালেঞ্জেসের মুখোমুখি হচ্ছে দুটো চরিত্র, সেগুলোকে কিভাবে ওভারকাম করে যাচ্ছে, কিভাবে রাজ এবং শ্রীয়ের ভালোবাসাটা পরিণতি পাচ্ছে, দুটো পরিবার মেনে নিচ্ছে, সেটা নিয়ে আমাদের গল্প এগিয়ে যাচ্ছে, জমজমাট চলছে। হঠাৎ করে এরকম একটা চিঠি বৌদিকে কে দিল? আচ্ছা শ্রী, তোমার কি মনে হয়? কালকের আমরা একটা সিনে দেখেছি যে ছন্দ নিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে, কে কাকে চিঠি দিচ্ছে তা নিয়ে প্রচণ্ড তালগোল মিলিয়ে যাচ্ছে সবার মধ্যে। এই তালগোলটা কি তোমাদের লাইফে কখনো হয়েছে এরকম, মানে ছন্দ দিয়ে চিঠি লিখে কেউ প্রপোজ করেছে? না, এখনো হয়নি না। ঠিক আছে, যদি দেখো এখনো জীবন অনেক বাকি আছে, যদি হয় দেখা যাবে। ত্রিনাদি দেখার পর কি উত্তর দিতে পারে? ত্রিনাই লিখবে, সেটাই ভেবে বলছি আমি। তোমার লাইফে এরকম কখনো হয়েছে? ছন্দ নিয়ে কেউ কিছু করেনি? না মানে গলায় আমার কাশি, আমি তোমাকে ভালোবাসি। না এরকম ধরনের কবিতা কেউ কখনো লেখেনি। আর আমাদের সময় তো চিঠির ওই চলটা ওরকম ভাবে ছিল না। আমি চিঠি লিখেছি কিন্তু চিঠি লেখার ওই প্রচলনটা ছিল না। মানে তখন তো ইনস্টা, হোয়াটসঅ্যাপ সব তো বেরিয়ে গেছে। সবাই মেসেজ, সবাই অনেক বেশি ডিরেক্ট কমিউনিকেশন করতে পছন্দ করে। ডিরেক্ট প্রমোতে আমরা দেখেছি পুরো কলকাতার প্রেম ফুটিয়ে উঠেছে, ঠিক আছে। এবার তোমাদের দুজনের প্রিয় শহর কোনটি প্রেমের জন্য? কলকাতায় থাকি তো প্রিয় শহর তো কলকাতাই হবে আমার। কলকাতায় থাকতে আর কলকাতার চারিদিকে মানে প্রেম আছে, সেটা খাওয়া দাওয়া হোক, সেটা ঘুরতে যাওয়া হোক, সেটা দুর্গাপুজো হোক, সেটা পাড়ায় কিছু বন্ধুদের সাথে বসে থাকা হোক, তো কলকাতায় প্রেমের অনেক স্কোপ আছে। তোমার প্রিয় প্রেমের শহর কোনটি? দেখো, কলকাতায় ছোট থেকে বড় হওয়া, প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা স্মৃতি কলকাতার সঙ্গে জড়িয়ে। তো নিজের কাছের মানুষকে ছেড়ে, কাছের জায়গাটাকে ছেড়ে আমি বাইরের কাউকে ভালো বলবো এরকম মানুষ আমি নই। দুজনের মধ্যে না বন্ডিংটা যা দেখছি এই মুহূর্তে খুব ভালো। অফ স্ক্রিনও কি তোমাদের বন্ডিং এরকমই? মানে কতটা খুনসুটি করা হয় অফ স্ক্রিন? শুধু খুনসুটি তো করা হয়, আর কি কাজ কোথায়? মানে ওই মাঝে মাঝে আমরা কাজও করে ফেলি, কিন্তু খুনসুটিটা হতে থাকে। এরকম ভাবে বলো না, তখন বাকি সবাই ভাববে যে আচ্ছা এটা তার মানে কাজ করে না। আমরা সত্যি প্রত্যেকে খুব মন দিয়ে কাজ করি, আমরা কাজটা খুব এনজয় করি। ইনফ্যাক্ট আপনারা যারা অমর সঙ্গী প্রতিনিয়ত দেখছেন, আমাদের স্ক্রিপ্টটা এত মজার আসে, এত ফানি সিকোয়েন্স থাকে, তো সবাই মিলে খুব মজা করে আমরা কাজটা করি। কাজটাই আমাদের, হ্যাঁ আমরা সবসময় ফ্লোরেই থাকি। এই যে ইন্টারভিউ নিতে এসেছে, তার মধ্যে আবার লুক সেট হয়েছে, এক্ষুনি আবার ফ্লোরে চলে যাব, তো ফ্লোরেই সারাক্ষণ সময়টা কেটেছে। আমাদের বিশাল বড় একটা সেট আছে, মানে রাজের বাড়ি যেটা দেখানো হয়েছে, আমার ভীষণ পছন্দের একটা সেট। এরকম ধরনের ডিজাইন করা সেটে আমি আগে কখনো কাজ করিনি, সবটা এত রিয়েলিস্টিক। আর খুব এনজয় করি কাজ করতে, তো তার মধ্যেই মজা হয়, খুনসুটি হয়, সবকিছু। মানে পুরো যে আমাদের ইউনিট আছে সবাই সবার সাথে এত ভালো। এই যেখানে বলছো যে আমাদের উত্তরের মিল পাচ্ছে বলে তুমি বলছো, আসলে তুমি প্রথমবার এসেছো বলে। মানে এরকমই তুমি প্রথমবার এখানে এসেছো, আমাদের ইন্টারভিউ করতে এসেছো, তাই জন্য তোমার মনে হচ্ছে আচ্ছা আগে থেকেই হয়তো গটআপ অনেক কিছু প্ল্যান করে রেখেছে। যারা আগে ইন্টারভিউ নিয়ে গেছে তারা জানে। গটআপ না, আমার প্রশ্নটা ইনস্ট্যান্ট মাথায় আসলো কারণ তোমাদের একে অপরের সঙ্গে কথা বলার মিল দেখে। বাহ, কথা বলার মিল, কারণ আমার সামহাও মনে হয় এটা তোমার কি মনে হয় বলো? কয়েকদিনের মধ্যে 100 এপিসোড হবে, তো একটা সময় কেটেছে, তো আমরা জানি যে কে ও কি বলতে পারে, আমি কি বলতে পারি, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। আর দেখো, ও অনেকদিন ধরে কাজ করছে,
আমিও কাজ করছি অনেকদিন ধরে। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক দিন ধরে কাজ হ্যাঁ। করছো, আমি অতদিন ধরে কাজ করছি না। তো সেখান এই দেখো ডাক পড়ে গেছে এর মধ্যে, সেখান থেকে শুরু করে মানে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তো মানুষের লার্নিংটা হয়। আমার মনে হয় বেসিক সেই লার্নিংটা দুজনেরই আছে, সেই জন্য কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে উত্তরের মিল আছে। অমর সঙ্গীতে আমরা বুম্বাদাকে তো দেখেছি, এবার তোমাদের মধ্যে এই গানটা কতটা গুনগুন করা হয়? এবং আরেকটা প্রশ্ন, তোমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী কে? সেকেন্ড কোয়েশ্চেনের আমি আনসার দেবো না। আপনি না, প্রথমে তো হ্যাঁ মানে যখন শুরু হয়েছিল আমাদের সিরিয়ালটা তখন আমাদের প্রমোতে তো অমর সঙ্গীর ওই গানটা গেছে। তো আর এটা একটা কাল্ট গান, মানে অনেক জায়গায় আমরা যাই যেখানে আমরা গাইও এই গানটা, সো এটা একটা কাল্ট গান। আর তাছাড়া এবার আমাদের সিরিয়ালের নিজের একটা গান আছে, সেটাও আমরা খুব ভালোবাসি। আর তাছাড়া বাংলা ইন্ডাস্ট্রিতে সবাই নিজে সেভাবে, তো যেমনি বুম্বাদা আমাদের প্রডিউসার, তো আমি যদি এখানে বুম্বাদা বলি ওটা খুব অকওয়ার্ড হয়ে যায়, তো অবভিয়াসলি বুম্বাদা থেকে আমরা অনেক কিছু শিখেছি। আর হি ইজ আর অলওয়েজ আমাদের ফেভারিট। আর এমনিতে আমার প্রিয় অভিনেতা হলো শাহরুখ খান। আমরা তোমার উত্তরের জন্য আবার আরেকটা নেক্সট ইন্টারভিউ মানে ইনভাইট হবো? কি উত্তর? তাহলে ভাবো তো, আরো একবার তোমাদের ভিজিট করা হয়ে যাবে, আরো একবার তোমার সাথে দেখা হয়ে যাবে, আরো একবার তুমি এই যে ছন্দে মিলিয়ে কি সুন্দর একটা কবিতা কিন্তু ও বললো, আমাদের মনে হয় স্ক্রিপ্ট লেখার সময় তোমাকে দিয়ে কবিতাটা লেখালে। দর্শক খুব ক্ষমা প্রার্থী, আমি প্রশ্ন নিয়ে এসেছিলাম, আমাকে উল্টে প্রশ্নের ব্যাচে ফেলা হচ্ছে, আমি এগুলোর জন্য একদম প্রিপেয়ার্ড নই। আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে যে প্রেমটা কতটা জমেছে বিয়ের পর? এটা তো তোমরা বলবে যে প্রেমটা কতটা জমেছে বিয়ের পর, কারণ আমাদের খুব মজার মজার সিন আসছে, তার মধ্যে মান অভিমান আছে, প্রেম আছে, লড়াই আছে, খুনসুটি আছে। এবার সেটা জমেছে কি জমেনি সেটা তুমি আর যারা দেখছে নিজেদের খুব ভালো দারুণ হচ্ছে সিরিয়ালটা, আমরা দারুণ অভিনয় করছি, আমাদের স্টোরি অসাধারণ, সবটা ভালো ভালো সবটাই আমরা যাই করি আমাদের এইটুকু বলতে পারি যে আমরা নিজেদের 200% দিচ্ছি। এবার মানুষের কেমন লাগছে সেটা তো আপনারা সবাই বলতে পারেন। আচ্ছা, অমর সঙ্গীত তো পুরো একটা প্রেমের কাহিনী। এবার তোমাদের কখনো সিন করার সময় কি মনে হয়েছে যে ইস এরকম ভাবে যদি প্রেমটা রিয়েল লাইফে হতো? রাজশ্রীর প্রেম দেখে আমি সব প্রেম আলাদা, আমার রিয়েলের প্রেম আর রিলের প্রেম আলাদা থাকাটাই ভালো। রিয়েল আর রিলের দুটো প্রেম দেখে যদি কোনো কিছু ফ্যান্টাসাইজ করেছে, যদি এরকম হতো, যদি ওরকম হতো, তাহলে না জীবনটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এইটা এরকম থাক, রাজশ্রীর প্রেম এরকম মতো থাক, ব্যক্তিগত জীবনে যার যার প্রেম সেরকম থাক। দর্শককে কি বলবে? এটাই বলবো যে খুব মজার মজার এপিসোড আসছে অমর সঙ্গীতে, আমরা খুব এনজয় করছি। আর এখন থেকে আমরা নতুন সময় 3:30 দুপুর 3:30 শো আসছে, তো আপনারা দেখুন আর ভালোবাসা দিন। একদম। সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।